মানুষকে সঠিক সময় ন্যায় দেওয়া না গেলে আইন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যাবে। জিরো এফআইআর এর মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো থানায় মামলা দায়ের করতে পারবে। অভিযোগকারীকে বিনামূল্যে রিসিভ কপি দিতে হবে পুলিশকে। রাজধানীর হাপানিয়াস্থিত ইনডোর এক্সিবিশন হলে নতুন ফৌজদারি আইন সম্পর্কিত রাজ্যস্তরীয় প্রদর্শনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3টি যুগান্তকারী আইন তথা ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু করা হয়েছে। এই 3টি নতুন নাগরিক বান্ধব ফৌজদারি আইনের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার মান বৃদ্ধি করা এবং এই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও গতি সুনিশ্চিত করা। বুধবার রাজধানীর হাপানিয়াস্থিত ইনডোর এক্সিবিশন হলে নতুন ফৌজদারি আইন সম্পর্কিত রাজ্যস্তরীয় প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময়ে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, নতুন 3টি ফৌজদারি আইনের ফলে অনেক সুবিধা হবে। এই ফৌজদারি আইনে উল্লেখ রয়েছে, অভিযোগ জমা পড়লে 30 দিনের মধ্যে পুলিশকে আদালতে অভিযোগ প্রেরণ করতে হবে। নতুন 3টি ফৌজদারি আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি প্রথমবারের মতো অপরাধ করে তার সাজা কম করার সুযোগ রয়েছে। নতুন ফৌজদারি আইন অনুযায়ী আসামিকে সমাজসেবামূলক কাজের মাধ্যমে সাজা দেওয়ার সুযোগ রয়েছে। জিরো এফআইআর এর মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো থানায় মামলা দায়ের করতে পারবে। অভিযোগকারীকে বিনামূল্যে রিসিভ কপি দিতে হবে পুলিশকে। এসব এই যে 3টা যে বিএনএস হলো, তাতে করে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে অভিযোগ যখন করবে তার 30 দিনের মধ্যে মানে তার যে আবেদন সেটা কিন্তু করতে হবে। পুলিশ ডিপার্টমেন্টে গেলেই তার আবেদন করতে হবে সেটা কোর্টে। এবং 293 এই ধারায় সেখানে আমাদের পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, প্রথমবার কেউ হঠাৎ করে কোনো কারণে সাডেনলি কোনো অপরাধ করলো এবং তার যদি আগে কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, সেখানেও কিন্তু এত সুন্দরভাবে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যে এই ধারাগুলোর মধ্যে এত সুন্দর জিনিস রাখা হয়েছে যে ওখানে 1/4 বা 1/6 মানে দণ্ডে দণ্ডিত করে, অর্থাৎ মানুষকে সঠিক সময়ে ন্যায় দেওয়া না গেলে আইন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যাবে। তার জন্য প্রধানমন্ত্রী সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে নয়া 3টি ফৌজদারি আইন লাগু করেছেন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নয়া 3টি ফৌজদারি আইন লাগু করার ক্ষেত্রে ত্রিপুরা ভালো জায়গায় রয়েছে, তারপরেও কিছু কিছু জায়গায় খামতি রয়েছে। সমগ্র দেশের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে নয়া 3টি ফৌজদারি আইনের বিষয়ে রাজ্য স্তরে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই যে নতুন ক্রিমিনাল আইন আপনারা কি কি এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন, সেখানে আমরা আমাদের সমস্ত যে ডাটা এবং কি কি আমরা করলাম সেখানে আমরা বললাম। তারপরেও সেখানে দেখা গেল কয়েকটা জায়গার মধ্যে আমাদের খামতি ছিল এবং বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু সেই দিকে যেটা বলা হয়েছে যে ত্রিপুরা কিন্তু অনেক দিক দিয়ে অনেক সামনের সারিতে, তারপরেও কিছু কিছু জায়গায় খামতি আছে। অর্থাৎ এই যে মনিটরিং সিস্টেম, যে 3টা আইন তো হলো, প্রপারলি হচ্ছে কি না, এর জন্য বিভিন্ন নর্থ ইস্টার্ন জোনে, সেন্ট্রাল রিজিয়নে, সাউথ রিজিয়নে এভাবে মাননীয় হোম মিনিস্টার সাহেব সব জায়গায় গেছেন। নয়া 3টি ফৌজদারি আইনের ফলে বিচার ব্যবস্থা আরও উন্নত হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নয়া ফৌজদারি আইন অনুযায়ী মহিলা ও শিশু সংক্রান্ত মামলার ক্ষেত্রে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্তের অগ্রগতির বিষয়ে অভিযোগকারীকে সময়ে সময়ে অবগত করতে হবে। নারী গঠিত অপরাধের ক্ষেত্রে মহিলা বিচারকের উপস্থিতিতে নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করতে হবে। যদি মহিলা বিচারক না থাকে তবে একজন মহিলার উপস্থিতিতে পুরুষ বিচারক জবানবন্দি রেকর্ড করতে পারবেন। অভিযোগ জানানোর 14 দিনের মধ্যে অভিযুক্ত ও নির্যাতিতাকে অভিযোগপত্র, জবানবন্দি, চার্জশিটের কপি প্রদান করতে হবে। নয়া ফৌজদারি আইন অনুযায়ী সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্যের উপর ছাড়া হয়েছে। এখানে আমরা জানি যে ফৌজদারি আইনের যারা সাক্ষী দেন তাদের কিন্তু নিরাপত্তার একটা বিষয় ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকে পরবর্তী সময়ে সাক্ষী দিতে চায় না, তো সেই সুরক্ষা যাতে দেওয়া যায়, সাক্ষী সুরক্ষা,
প্রকল্প, সেটা আমাদের স্টেটের উপরে ছাড়া হয়েছে, যে তার জন্য যা যা দরকার স্টেট ইচ্ছে করলে সেটা করতে পারে। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, রাজ্যের মুখ্য সচিব JK সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর, স্বরাষ্ট্র দপ্তরের সচিব সহ রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিকরা। বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।